জেন পাস এবং এএনএম জিএনএম 2026 ভাই বোনেরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা প্রশ্ন নিয়ে ভীষণভাবে চিন্তিত রয়েছে। তারা অনেকেই ভাবছে এখন এই মুহূর্তে চারিদিকে খবরটা ছড়িয়েও গেছে যে এক্সাম নাকি পিছিয়ে যাবে, এক্সাম ডেট নাকি পিছোবে। এ সম্পর্কে একদম সম্পূর্ণ আসল তথ্যটা আমি তোমাদের বলছি। এক্সাম কি পিছোতে পারে বা কবে হতে পারে বা যে ডেট দেওয়া আছে সেই ডেটেই হবে, সে সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বলছি। এবং তোমাদের এই যে এত চিন্তাধারা এই কারণে এবং এত মেসেজ এত ফোন এই সমস্ত করার পর ডাব্লিউবিজি বোর্ডের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি যে এক্সাম ডেট কি পিছোতে পারে এ সম্পর্কে ডাব্লিউবিজি বোর্ড তোমাদের কি বললো এবং আমি তোমাদের অ্যাকচুয়ালি পিওর আসল তথ্যটা আমি তোমাদের বলছি এক্সাম কি পিছোতে পারে সম্পর্কে। এবং তার সাথে আমি তোমাদের বলে দিচ্ছি জেন পাস 2026 শেষ যে কয়েকটি দিন রয়েছে এই কয়েকটি দিনে কোন কোন কোশ্চেন করে প্র্যাকটিস করা উচিত, হেলথ অ্যাপটিটিউডের জন্য কিভাবে পড়া উচিত, ইন ডিটেলস আমি বলছি। কাজে ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত 2x স্পিডে হলেও দেখে নাও। ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি তোমাদের এত কোয়ারিজের জন্য, এবং এই কোয়ারিজটা অনেক আগে থেকে শুরু হয়েছিল, তার কারণ জেন পাস ডেট যখন ঘোষিত করা হয় তার সাথে সাথে আইজারের একটা এক্সাম কিন্তু ওর মধ্যে পড়ে যায়। এবার এই নিয়ে অনেকের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল পরীক্ষার ডেট পিছবে কিনা, কিন্তু এখন আজকে এই নতুন সরকার গঠনের পরে এই প্রশ্নটা আরো সবার মধ্যে বেশিভাবে প্রভাবিত হয়েছে। ফার্স্ট অফ অল প্রত্যেকেই বলি আমি ভিডিওটার মাধ্যমে কাউকে ডিমোটিভেট করছি না, কিন্তু আসল সত্যটা তোমাদের জেনে নেওয়া প্রয়োজন। নাহলে মনের মধ্যে দ্বিধাটাও থাকবে না যে পরীক্ষা পিছতে পারি কিনা, সেজন্য আমি 100% এখনো ইনপুট দিতে পারছি না, 100% পড়তে পারছি না, একটু রিলিভ করছি যে আর একটু পরে হলেই হবে, পরীক্ষা পিছতে পারে এ সম্পর্কে। সেজন্য আগে থেকে তোমাদের বিষয়টা জানা প্রয়োজন। দেখো বন্ধুরা, ডাব্লিউবিজি বোর্ডকে আমি প্রথমত ফোন করি এবং মোটামুটি 20 থেকে 30 বার ওরা ঠিকঠাক টাইমে ফোন ধরে না, বা ফোন ধরে না বললেই চলে। মোটামুটি 12টা 12:30টার পরে কিন্তু ওরা ফোনটা ধরে এবং 20-30 বার ফোন করার পরেই কিন্তু আমরা কিন্তু পেয়েছিলাম ডাব্লিউবিজি বোর্ডকে। সেখান থেকে ডাব্লিউবিজি বোর্ড থেকে কোনো উত্তর পাইনি, যেরকম উত্তর আমরা প্রতিবার পাই সেরকমই পাই, মানে খোলসা করে কোনো উত্তর থাকে না। জিজ্ঞাসা করা হলো যে ডাব্লিউবিজি মানে জেন পাস এক্সাম কি কোনো পেছানো হবে, তো তারা বললো আমাদের এখনো পর্যন্ত কোনো আপডেট এখানে আসেনি পেছানো সম্পর্কে, এবং হয়তো যে ডেট দেওয়া আছে সেই ডেটেই এক্সাম হবে। যদিও বা পিছোয় তাহলে আমরা ডাব্লিউবিজির ওয়েবসাইটে কিন্তু চোখ রাখো, সেখানে কিন্তু আমরা দিয়ে দেবো। এবং এমনটাই প্রত্যেকটা কোয়ারি জিজ্ঞাসা করলে তারা এমনটাই কিন্তু বলে। তো যাই হোক, আমি তোমাদের পুরোপুরি আসল তথ্যটা আমি তোমাদের বলে দিচ্ছি এক্সাম পিছুতে পারি কিনা। তোমাদের অনেকের মনে প্রশ্ন উঠবে যারা নতুন সরকার গঠিত হয়েছে এর ফলে নানান কাজকর্মের ফলে কিন্তু এক্সামটা পিছুতে পারে, এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। তোমাদের গতকালই কিন্তু সমস্ত শিক্ষার মধ্যে সমস্ত কিছু কিন্তু মানে ঠিকঠাক করে নির্ধারিত হয়ে গেছে। এবং দেখো ডাব্লিউবিপির যে অ্যাকচুয়ালি এক্সামটা পেন্ডিং পড়েছিল, মানে এক্সামের যে ওএমআর সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেটা নতুন সরকার গঠিত হয়েছে বলে যে সমস্ত কাজকর্মে মানে দেরি হয়ে যাবে, আবার সমস্ত কিছু নতুনভাবে হবে, এমন ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল। ঠিক আছে, প্রত্যেকে বলি এর জন্য এক্সামের কোনো কিন্তু এদিক ওদিক হবে না। প্রত্যেকটা এক্সামের যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, প্রত্যেকটা এক্সামের যে ঘোষিত করা হয়েছে দিন, সেই দিনেই কিন্তু অ্যাকচুয়ালি এক্সাম হবে। এই দিন কিন্তু কোনো ক্রমে পরিবর্তন হবে না, এটা সম্পূর্ণভাবে ভুল ধারণা। এবং এই যে ভোটের ইলেকশনের প্রভাবে অনেকে বলবে যে অনেক বাহিনীটা নিয়ে এখন রয়েছে এর কারণে কোনো কিছু হবে, এমনটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এমনটার কারণে কোনো কিছু হবে না। দেখো আমি মন থেকে সম্পূর্ণভাবে 100% কিন্তু চাই বন্ধুরা যে এক্সামটা একটু হলেও পিছুক। তার কারণ হেলথ অ্যাপটিটিউড যদি নতুনভাবে অ্যাড না করতো তাহলে আমাদের ভাই বোনদের কোনো সমস্যা হতো না, কিন্তু যেহেতু অ্যাড করা হয়েছে নতুন একটা সিলেবাসকে ভালো করে রপ্ত করতে একটু সময় দেওয়া দরকার। আমি চাচ্ছি 100% কিন্তু এক্সামটা পিছনে সবার ক্ষেত্রে কিন্তু ভালো হয়, কিন্তু না পিছনের সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি 99.99% কিন্তু সম্ভাবনা কিন্তু তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে জেন পাস এবং এএনএম জেএনএম সেই ডেটে কিন্তু তোমাদের এক্সামটা হবে। দেখো এক্সামটা পরিবর্তন হতো যদি এই মুহূর্তে যদি তোমাদের ডাব্লিউবিজি এক্সামটা পরিবর্তন হয়ে যেত। তার কারণ ডাব্লিউবিজি এক্সামের সাথে কিন্তু বিট স্যারের একটা এক্সাম পড়ছে, বিট স্যার কিন্তু একটা সর্বভারতীয় এক্সাম, সেখানে যদি কোনো চেঞ্জ না হয় জেন পাসের ক্ষেত্রেও কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো ডাব্লিউবিজির ক্ষেত্রে যদি চেঞ্জ হতো তাহলে এখন পর্যন্ত আপডেট একটা আমরা পেয়ে যেতাম, পরীক্ষা 10-12 দিন আগে একটা আপডেট পেয়ে যেতাম। যেহেতু কোনো চেঞ্জ হয়নি জেন পাসের ক্ষেত্রেও চেঞ্জ হবে না। এই একটা মেজর আপডেট ছিল বা মেজর কারণ ছিল যার কারণে তোমাদের এক্সাম ডেটটা পিছতে পারতো। কিন্তু যেহেতু ডাব্লিউবিজির ক্ষেত্রে এক্সামটা হয়ে যাচ্ছে, সেহেতু তোমাদের আইজারের একটা এক্সাম তোমাদের জেন পাসের সাথে পড়া সত্ত্বেও কিন্তু এক্সামটা হবে। এবং এমনটা করা উচিত ছিল না বোর্ডে, যদিও তাও যেহেতু তোমাদের ডেট দেওয়া হয়েছে সেই ডেটের অনুযায়ী তোমাদের কিন্তু হবে সমস্ত কিছু। ঠিক আছে, এবার অনেকে বলবে যে হেলথ অ্যাপটিটিউডের জন্য দেখো তোমাদের এটা তো ইন্টারনাল সমস্যা। যদি কোনো ডাব্লিউবিজি এক্সামের ক্ষেত্রে বা এক্সামে কোনো ইন্টারনাল কোনো সমস্যা থাকতো, দেখা যাচ্ছে একই ডেটের মধ্যে অন্যান্য সমস্ত এক্সামগুলো বেশি এক্সাম পড়ে গেছে, বা একই ডেটের সাথে একই এক্সামের ডেটের সাথে রাজ্যের কোনো একটা এক্সামের ডেট পড়ে গেছে, এমন সিচুয়েশন বা এমন কোনো কিছু হলো তখন ডেট এক্সচেঞ্জ হতে পারো। কিন্তু হেলথ অ্যাপে তোমাদের সময় কম হয়েছে এর জন্য কিন্তু এক্সাম পিছ হবে না, এটা তোমরা নিশ্চিত থাকো। সব মতো হিসাব করে যদি আমি বন্ধুরা বলি তোমাদের এক্সাম 7 তারিখেই হবে এবং এএনএম জেএনএম 14 তারিখে হবে, এই ধরে কিন্তু তোমরা পড়াশোনা করে। এবার যদিও বা পিছ হয় তাহলে আমাদের কোনো কিছু ক্ষতি নাই, যদিও বা পিছ আমাদের প্রত্যেকেরই লাভ, কিন্তু আমরা 7 তারিখ ধরেই কিন্তু পড়াশোনা করবো। ঠিক আছে, প্রত্যেককেই বলি পিছতেও পারে, আমি এমনটা বলছি না 100% পিছু, মানে এমনটা না, পিছতেও পারে, কিন্তু না পেছানোর সম্ভাবনাও কিন্তু প্রবল।
এবং এটাই ধরে রাখো যে পুছবে না, 7 তারিখে ধরেই কিন্তু আমাদের সমস্ত পড়াশোনা করতে হবে। ক্লিয়ার? তার কারণ আমি তোমাদের বললাম নতুন সরকার গঠিত হচ্ছে বলে এখানে কোনো চেঞ্জ হবে না তোমাদের এক্সাম ডেটের ক্ষেত্রে, ঠিক আছে? কোনো চেঞ্জ হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যদি মানে এরকম চেঞ্জ হতো তাহলে ডাব্লিউবিজি এক্সামও চেঞ্জ হতো। তার কারণ একমাত্র তখনই সম্ভব ছিল যখন একটা সর্বভারতীয় এক্সামের সাথে একটা এক্সাম পড়ে যাচ্ছে ডেট, সেটা কিন্তু উচিত না। যেহেতু ডাব্লিউবিজি এক্সাম তোমাদের কোনো আপডেট পাইনি, তোমাদের জেনপাস এক্সামও কিন্তু সেই ডেটেই কিন্তু হবে, এটুকু তোমরা নিশ্চিতভাবে থাকো। এবং প্রিপারেশন তোমরা কিন্তু এখন 100% করো। যারা যেই মুহূর্তে রয়েছো প্রত্যেককেই বলছে তোমাদের প্রিপারেশনটা কিন্তু লেভেল আপ করো, ঠিক আছে? প্রত্যেককেই বলছি। দেখো আমি তোমাদের বলছি লাস্ট 30 দিনে আমাদের কিভাবে এগোনো উচিত এবং সেফ স্কোর সম্পর্কে আমি পরবর্তী ক্ষেত্রে একটা আলাদাভাবে সুন্দর ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কত টার্গেট রাখা প্রয়োজন আমাদের 2026-এর ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছি প্রত্যেকের জন্য, সেটা ভালো করে শোনো। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গুড কোয়ালিটি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। যেই প্রশ্ন জেনপাস ওরিয়েন্টেড সেরকম কোশ্চেন আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা প্রত্যেকেই পড়বো, থিওরি পড়বো, কিন্তু তার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা ব্যাপার, যেটা সবাই করে না, যার জন্য পিছিয়ে যায়, র্যাঙ্ক খারাপ হয়, সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস। এবং জেনপাস যদি 2026 ওরিয়েন্টেড আমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। পিআইকিউ করতে হবে, কিন্তু পিআইকিউ তুমি তো রিপিটেড পাবা না, পিআইকিউ ওরিয়েন্টেড আরও কোশ্চেন তুমি রিপিটেড পাবা। সেরকম গুড কোয়ালিটি কোশ্চেন আমাদের কিন্তু করতে হবে। সেই প্রত্যেকের জন্য আমরা কিন্তু নিশ্চয়ই একটা মক টেস্টের ব্যবস্থা বা মক টেস্টের সিরিজের একটা ব্যবস্থা করতে, ভালো করে শুনবা। প্রত্যেকের জন্য একটা ফ্রি অফ কস্টই বলতে পারো, সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি। ভালো করে কবে কি ডেট সম্পর্কে কিভাবে নেওয়া হবে এই সম্পর্কে বলি। দেখো বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মক টেস্ট। মক টেস্ট তুমি যতদিন পর্যন্ত না দেবা ততদিন পর্যন্ত তোমার মনে হবে যে আমার প্রিপারেশন খুবই ভালো পজিশনে রয়েছে বা আমি খুব ঠিকঠাকভাবে চলছি। কিন্তু মক টেস্ট দিয়েই নিজেকে উপলব্ধি করা যায়, মক টেস্ট দিয়েই নিজেকে চেনা যায়, নিজের প্রিপারেশনকে চেনা যায়। সেজন্য মক টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রত্যেককেই বলি। অন্তত 5 থেকে 6টা পর্যন্ত মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট কিন্তু সিরিয়াসলি ভাবে আমাদের কিন্তু দেওয়া প্রয়োজন। এবং মক টেস্টের সাথে সেগুলোকে ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে আমার এই জায়গাটায় ভুল হচ্ছে বা আমার এই জায়গাগুলোকে আরো জোর দেওয়া দরকার, তাহলেই তোমার একদম পিওরলি ভাবে প্রিপারেশন হবে। আর না হলে তুমি যদি শুধুমাত্র থিওরি পড়ে মনে করো প্রিপারেশন বা পরীক্ষা ভালো হবে এমনটা কিন্তু না। মক টেস্ট দিয়ে আমাদের যাচাই করে প্রিপারেশনটাকে ভালো করতে হবে। সেই জন্য বন্ধুরা আমি তোমাদের জন্য একটা ব্যবস্থা করেছি, ভালো করে শোনো। প্রত্যেকের জন্যই একটা মক টেস্টের আমাদের ব্যবস্থা করা আছে। মক টেস্ট কবে কবে হবে? আমাদের শুরুতে 13ই মে থেকে, তারপরে হবে 17 মে, প্রত্যেকে কিন্তু ফুল লেন্থ, ঠিক আছে? তারপরে 20 মে, তারপরে 23 মে, তারপরে 26 মে, তারপরে 30 মে, তারপরে 3 জুন। 3 জুন হচ্ছে আমাদের ফাইনাল টেস্ট। অর্থাৎ মোটে 1 2 3 4 5 6 7 7টা কিন্তু আমাদের ফুল লেন্থের মক টেস্ট হবে। আমি তোমাদের বন্ধুরা বলি যে এই যে মক টেস্টের প্রশ্নগুলোকে বানানো হয়েছে, জেনপাসের প্রত্যেকটা 5 বছরের প্রশ্নগুলোকে ভালো করে খুঁটিয়ে নাটে সমস্ত কিছুকে বিশ্লিষ্ট আলোচনা করে দেখে সেই ওরিয়েন্টেড আরো সমস্ত প্রশ্নগুলোকে বাছাই করতে কিন্তু এই মক টেস্টগুলো বানানো হয়েছে। এবং আমি তোমাদের কনফার্মের সাথে দাবি রাখছি, আমি তোমাদের পরীক্ষার পরেও এসে মিলিয়ে দেবো, আমি তোমাদের কথা রাখছি যে এরকম টাইপের প্রশ্ন এসছে কিনা। বা আমি তোমাদের বলে দিই, এই 7টা যে মক টেস্ট দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন বা রিপিটেডও কিন্তু পাবে, এ সম্পর্কে আমি তোমাদের গ্যারান্টি সহকারে দাবি রাখছি, প্রত্যেককেই বলছি। এবার আমি তোমাদের বলি যে কিভাবে আমরা এটাকে দিতে পারবো বা কিভাবে আমরা করবো বা কিভাবে করা হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে গুগল মিট সেশনের মাধ্যমে করা হবে। আমি আগেই বলে দিই, এটা হচ্ছে সামান্য তাৎক্ষণিক কারণে পেড। তাৎক্ষণিক পেড কেন বলছি? তাৎক্ষণিক মানে এখন যুক্ত হতে গেলে তোমাকে সামান্য কিছু ফিজ রাখতে হবে। তার কারণ আমাদের এই সমস্ত প্রত্যেকটা টেস্ট বানানোর জন্য যারা যারা অ্যাকচুয়ালি বানিয়েছে তাদেরকে কিছু সামান্য সামান্য কিছু একটা দিতে হবে, প্রচন্ড খাটনির সাহায্যে যেহেতু বানানো হয়েছে, ঠিক আছে? এই 7টা মক টেস্টের জন্য আমি তোমাদের বলে দিই এটা সম্পূর্ণভাবে রিফান্ডেবল। কখন রিফান্ডেবল হবে? প্রত্যেককেই বলি এটা সম্পূর্ণভাবে রিফান্ডেবল। যারা যারা পেমেন্ট করবে তারা প্রত্যেককে এই ভিডিওটায় একটু তোমরা ক্লিক করে রাখো বা ভিডিওটা কেটে রাখতে পারো। যদি মনে হয় যে পরবর্তী ক্ষেত্রে রিফান্ডেবল পাচ্ছেন বা রিফান্ড পাচ্ছেন না, তাহলে তো এই ভিডিওটা দেখে তোমরা স্ক্যাম করতে পারো বা আমার নামে দুর্নাম ছড়াতে পারো। আমি তাও বলছি, প্রত্যেককেই বলছি, যদি আমাদের করানো মক টেস্টের যে সমস্ত প্রশ্নগুলো করানো হচ্ছে সেই রকম টাইপের প্রশ্ন যদি না আসে বা সেই টাইপের থেকে যদি বেশি এলোপাথারের কোনো কোশ্চেন আসে বা তোমরা যদি সেই টাইপের মানে এই মক টেস্টগুলো থেকে কমন না পাও, তাহলে তোমাদের যে টাকাটা নেওয়া হবে, আমি তোমাদের টাকাটা বলছি, সেই টাকাটা আবার ফেরত দেওয়া হবে। এবার কিভাবে জয়েন করবা? নিচে দেখতে পাচ্ছ একটা তোমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে জাস্ট হাই লিখে মেসেজ করো যে হাই দাদা, আমি তোমাদের মক টেস্টের জন্য নিতে চাই, জেনপাস যদি 2026 মক টেস্ট নিতে চাই। সেখানে একটা তোমাদের কিউআর কোড দেওয়া হবে, সেই কিউআর কোড স্ক্যান করলে তোমাদের কিন্তু জেনপাস যদি মক টেস্টটা অলরেডি 5 থেকে 10 জন মতো হয়েছে, ঠিক আছে? সেখানে তোমরা যুক্ত হতে পারো। নিউ মানে একদম নতুন খোলা হয়েছে, তোমাদের 13 থেকে এখন স্টার্ট হয়নি, তাদের শুরু হবে, বুঝতে পারলে তো? তো সেহেতু তোমরা জাস্ট এই নাম্বারটা মেসেজ করো, হাই দাদা তোমাদের মক টেস্টের জন্য ইন্টারেস্টেড, তাহলেই তোমাদের ওখান থেকে কিউআর কোড স্ক্যান করলে তোমাদের ওখান থেকে গ্রুপে যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়বস্তু। এবং আমি তোমাদের বলে দিই, বারবার করে বলি, যদি এমনটা মনে হয় বা যদি এরকম না আসে, আমি এই টাকাটা আবার তোমাদের রিফান্ড করে দেবো। সেজন্য টাকাটা তোমাদের কিন্তু ফালতু বা খরচা হবে না। যদি তোমার কাজে লাগে তবেই তোমার টাকাটা থাকবে আমাদের কাছে। আর যদি তোমার কাজে না লাগে, যদি তোমার পরীক্ষা ভালো না হয় বা আমাদের টাইপের পরীক্ষার মানে প্রশ্নের মধ্যে যদি না আসে, তাহলে সেই টাকাটা তোমাদের ফেরত হবে। কোনো কিন্তু খামতে হবে না বা কোনো লস যাবে না, আমি তোমাদের কথা দিলাম। ক্লিয়ার?
এই হচ্ছে বিষয়বস্তু। আমি তোমাদের বলে দিই, এই এক্সামগুলো সমস্ত কিছু তোমাদের গুগল মিট সেশনের মাধ্যমে নেওয়া হবে। গুগল মিট সেশনের মাধ্যমে ওপেন ক্যামেরা ওপেন করে, মানে ক্যামেরা ওপেন করে নেওয়া হবে। কোনো টুকলি বা এদিক ওদিক কোনো কিছু তোমরা করতে পারবে না, এবং 2 থেকে 3 জন মতো গার্ড থাকবে। একদম এক্সাম টাইম তোমাদের জেন পাসের যে এক্সাম টাইম, পেপার 1 হচ্ছে 11টা থেকে 11:30 পর্যন্ত, এবং পেপার 2 হচ্ছে 2টা থেকে 3:30 পর্যন্ত। এই হচ্ছে এক্সাম টাইমে তোমাদের ধরে বসে এই 7টা দিন তোমাদের এক্সাম দিতে হবে। এই 7টা দিন পিওর ঠিকঠাকভাবে তোমরা এক্সাম দেবে। এবং আমরা তোমাদের বলেছি প্রত্যেকটা এক্সামের আগে আমি তোমাদের শর্ট নোটস প্রোভাইড করে দেবো, একদম পুরোপুরি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং তার সাথে হেলথ অ্যাপটিটিউডের শর্ট নোটস কিন্তু প্রোভাইড করে দেবে, কালকে বা পরশুর মধ্যে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ক্লিয়ার? তো এখানে আমরা শেষ করছি। আশা করছি যদি কারোর মনে হয় যে আমাদের মক টেস্টটা জরুরি এই মুহূর্তে এবং গুড কোয়ালিটি কোশ্চেন প্র্যাকটিস আমাদের করার প্রয়োজন, তাহলে অবশ্যই কিন্তু আমাদের পারচেস করতে পারো মক টেস্টটা, এবং এই ফিজটা কিন্তু রিফান্ডেবল, আমি তোমাদের বারবার করে বলে দিই। ক্লিয়ার? নিচে যা দেখতে পাচ্ছ যে নাম্বারটা, সেই নাম্বারে তোমরা আজকে মেসেজ করতে পারো, কালকের মধ্যে, কালকে পর্যন্ত লাস্ট, কালকে 12টা পর্যন্ত লাস্ট মেসেজ করবা যদি যারা যারা ইচ্ছা হবে। আর তারপরে 13 তারিখ থেকে আমাদের শুরু হবে সমস্ত কিছু, ঠিক আছে? আর সবাই ভালো করে প্রিপারেশন করো, এবং 7 তারিখেই পরীক্ষা হবে, এই অনুযায়ী চলে তোমরা কিন্তু প্রিপারেশন করো, ঠিক আছে? এখানে রাখছি, আমরা দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। এবং জেনপাস ইউজি 2026-এর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে পারো। সমস্ত আপডেট কলেজে উঠে যাওয়া পর্যন্ত, শেষ পর্যন্ত, কলেজের কাট অফ বলো, কাউন্সিলিং রিগার্ডিং বলো, যে কোনো সমস্যা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সমাধান পেয়ে যাবে। সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে পারো। ক্লিয়ার? ধন্যবাদ।